শেপ হবে ডবল dumbbell to shape. Define the orientation of অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আমরা পড়ছিলাম। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ওকে, এটা এল দিয়ে ইউজ করা হয়। সো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি বললাম? শেপ অফ অরবিটাল, শেপ অফ অরবিটাল। এর কি কি নাম্বার হতে পারে? যেরকম আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ক্ষেত্রে পড়লাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অনলি ইন্টিজার হয়, তাহলে এল ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4 এরকম ভাবে স্টার্ট হয়, ওকে। সো এল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই সাবসেলটা কি হবে? নাম হলো এস, ওকে। এল ইকুয়াল টু 1 মানে হলো পি, এল ইকুয়াল টু 2 সাবসেলটার নাম হলো পি, এল ইকুয়াল টু 3 সাবসেলটার নাম হলো এফ, এল ইকুয়াল টু 4 সাবসেলটার নাম হলো জি। এগুলো সাবসেলগুলোর নাম, সেলের পর সাবসেল আছে, সেলের সাবসেলগুলোর নাম হলো এগুলো হলো। এগুলো শেপ কিরকম হবে দেখো, এস এর শেপ দেখো, এস এর শেপ হলো এস, এস সাবসেল বা অরবিটালের শেপ হবে স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল হবে, ওকে। পি হল পি, পি এর শেপ হবে ডাম্বেল শেপ, এস এর হবে স্ফেরিক্যাল, পি এর হবে ডাম্বেল শেপ, ডি এর শেপ হবে ডবল ডাম্বেল শেপ, ওকে। আচ্ছা, এস এর হবে স্ফেরিক্যাল, পি এর হবে ডাম্বেল, ডি হলো হবে ডবল ডাম্বেল শেপ। এগুলো হচ্ছে সাবসেলের নাম হলো এসপিডি, ওকে। এরপরে দেখো এস এর শেপটা আমি একবার দেখিনি, স্ফেরিক্যাল মানে আমি কি বোঝাতে চাইছি, ডাম্বেল মানে কি বোঝাতে চাইছি, এটা এরকম ধরো এস অরবিটালের শেপ, ওকে, এরকম স্ফেরিক্যাল টাইপের এস অরবিটালের শেপ। ডাম্বেল মানে এটা হচ্ছে পি অরবিটালের শেপ, এটা হচ্ছে পি অরবিটাল, ওকে। এস পি, ডবল ডাম্বেল মানে পি অরবিটালের, পি অরবিটালের শেপ, ওকে। আর এফ অরবিটাল হচ্ছে তোমার 8 ফোল্ডেড টাইপের হয়, যেমন 2 ফোল্ডেড ডি অরবিটাল, 2 ফোল্ডেড ডাম্বেল দেখতে পাচ্ছ। এফ অরবিটাল হচ্ছে কমপ্লিকেটেড ইন শেপ হয়, 8 ফোল্ডেড হয়, ওকে। তাহলে এসপিডি এরকম টাইপের শেপ গুলো হয়। এরপরে দেখো তাহলে কি বললাম যে এল এর মানটা এল ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হয়, তাহলে এল এর মানটা এন এর সাথে যদি আমি কম্পেয়ার করে দেখি, মানে তোমার প্রিন্সিপাল নাম্বারের সাথে, তাহলে প্রিন্সিপাল নাম্বার যদি 1 হয়, ওকে, ধরো প্রিন্সিপাল নাম্বার এখানে আমি লিখছি, প্রিন্সিপাল নাম্বার যদি 1 হয় তাহলে এল এর মানটা কত হবে? এল এর মানটা তখন আসবে 0
অ্যান্ড 1। তাহলে এর মানটা কোথা থেকে কোথায় আসবে দেখো, সরি এটা 0 1 না, এটা শুধু 1 আসবে, শুধু 0 আসবে। 1 হলে এর মানটা 0 আসবে, তার মানে এটা হচ্ছে 0 থেকে স্টার্ট হবে এর মানটা, 0 লেস দেন ইকুয়াল টু এল লেস দেন ইকুয়াল টু n-1। এই মানটা যদি আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে কম্পেয়ার করি তাহলে এরকম এল এর মানটা এরকম আসবে। যদি এন এর মান যদি 2 হয়, ধরো 2 নাম্বার সেলে, তাহলে এল এর মানটা আসবে, এল এর মান আসবে 0 অ্যান্ড 1। ওকে, 3 এল এর মান আসবে 0 1 2। ওকে, তো এরকম ভাবে আমাদের এল এর মানটা এরকম ভাবে হবে। আচ্ছা, এটাকে আমরা মুছছি। এরপরে যদি আমরা বলি একটা কোশ্চেন যে n ইকুয়াল টু 3 প্রিন্সিপাল নাম্বারে আমরা কটা সাবসেল পেতে পারবো? 3 সেলে in n equal to 3 cell subcell number. Find the subcell number. Find the subcell number. Okay, তাহলে n equal to 3 তে আমাদেরকে সাবসেল নাম্বারটা খুঁজতে হবে। হ্যাঁ, কতগুলো সাবসেল পাওয়া যাবে n n equal to 3 সেলে? তাহলে দেখো n l আমি লিখছি, তার মানে n equal to যখন 1 হবে, 1 এ কি হবে, এটা 0, 2 এ কি হবে, 2 এ হবে তোমার 0 1, আর 3 তে কি হবে, 3 তে হবে 0 1 2। ওকে, তাহলে এটা 0 মানে আমরা এস জানি, তাই তো, 2s 2p, আর 3s 3p, আর 2 মানে আমরা জানি 3d। l ইকুয়াল টু 2 মানে আমরা কি জানি, 3 তোমার d সাবসেল। তাহলে 1 হলে তোমার 1 নম্বর যদি সেল হয় তাহলে আমরা একটাই সাবসেল পাবো 0। 2 নম্বর সেল হলে আমরা দুটো সাবসেল পাচ্ছি, দেখো 0 তার সাথে 1। আর 3 নম্বর সাবসেলের জন্য আমরা কত পাচ্ছি, 0 1 2, তিনটে সাবসেল আমরা পাচ্ছি। ওকে, তাহলে এটা আমরা দেখলাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা হলো। ওকে, ওকে, তাহলে আমরা অ্যাজিমুথাল নাম্বার দেখলাম। এরপর আমরা দেখবো সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা এম লিখলাম। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি ডিফাইন করে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার help to define the orientation of
orientation of the orbitals. ওরিয়েন্টেশন মিন হলো গিয়ে তোমার অরবিটালটা এক্স এক্স অ্যাক্সিসে আছে না ওয়াই অ্যাক্সিসে আছে না জেড অ্যাক্সিসে আছে কি রকম পজিশন আছে না এক্স ওয়াই অ্যাক্সিসে আছে এক্স জেড অ্যাক্সিসে আছে। তো সেই রকম যে ওরিয়েন্টেশনটা কি হবে সেটা হলো এই তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডিফাইন করে। এটাও বলতে পারি যে নাম্বার অফ orbitals present in the cell subcell present in the subcell. Okay, হ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সরি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কি ডিফাইন করতে হেল্প করে আর যেটা বললাম সেটা হচ্ছে ওরিয়েন্টেশন অফ দা অরবিটালস। এটা দিয়ে কি হবে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কতগুলো অরবিটালস নাম্বার অফ অরবিটালস প্রেজেন্ট ইন দা সাবসেল একটা সাবসেলে কতগুলো অরবিটাল আছে সেটাকে আমরা বুঝতে পারবো তার মানটা আমরা বুঝতে পারবো। ওকে নাম্বারটা একটু আমি লিখছি। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমরা ব্যাপারে বললাম এবার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটার মানটা কি কি হয় সেগুলোর ব্যাপারে দেখলাম। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মানটা কি কি হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মানটা হবে মাইনাস এল লেস দেন ইকুয়াল টু এম এর মানটা কি হবে প্লাস এল। ধরো আমাদের সাবসেল হলো সাবসেল নাম্বার সাবসেল লিখলাম সাবসেল নাম্বার অরবিটালস। যেহেতু ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আমাদের কতগুলো অরবিটাল আছে সেগুলো তার মানটা আমরা বুঝতে পারি। তাহলে সাবসেল যদি ধরো 0 হয় তাহলে অরবিটালস এর সংখ্যা কি হবে মানে 0 হবে। ওকে, সাবসেল যদি 1 হয় অরবিটাল সংখ্যা কি হবে -1 0 -1 0 আর হবে 1। ওকে, সাবসেল যদি 2 হয় তাহলে এটা কি হবে -2 -1